আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব বা তাঁর লিখিত গ্রন্থ বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যা আকিদা তাহাবী নামে সারা বিশ্ব খ্যাত এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা বলছিলাম যে আকিদার মূল তথ্য কোত্থেকে আসলো। আমরা বলেছিলাম যে আকিদা মূলত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে, এবং কেন হতে হবে তার কিছু জিনিস আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। যে কোরআন এবং সুন্নাহর উপর যদি আকিদা নির্ভর না করে তাহলে সেটা আকিদা নয়। কারণ আল্লাহ তাআলাকে জানার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব দিয়েছেন, ওয়াহী দিয়েছেন, রাসূলদের মধ্যে বাণী দিয়েছেন। রাসূলদের সিরতকে তিনি তার রাসূল উম্মতের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা একটি মাত্রই কারণ যে হেদায়েত আর কোনোভাবে অন্য কোথাও পাওয়া যাবে না। হেদায়েত পেতে হলে, সঠিক পথ নিতে হলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই শুধুমাত্র আমাদেরকে নিতে হবে। যেমনিভাবে পূর্ববর্তী যুগে নবীদের পথের বাইরে অন্য কোনো পথে হেদায়েত যারা চেয়েছে তারা ধ্বংস হয়েছে এবং তারা কখনো হেদায়েত পায়নি। আজও যদি আমরা আমার স্রষ্টার পথে চলতে চাই, তাকে চিনতে চাই, তার পথেই আমরা হেদায়েত পেতে চাই, তার পথের পথিক হতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার প্রদর্শিত পথেই আমাদেরকে হেদায়েত চেয়ে নিতে হবে, খোঁজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পথে কেউ চলবে না, রাসূলের পথে চলবে না, এই আলোতে নিজেকে আলোকিত করবে না, ততক্ষণ পর্যন্ত সে কখনো সেই পথটি পাবে না যে পথটি আমরা খুঁজছি। কখনো সে সৌভাগ্যশালী হতে পারবে না যে সৌভাগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে সারা দুনিয়া ঘরে। তো সৌভাগ্যশালী হতে হলে অবশ্যই রাসূলদের কাছ থেকে প্রাপ্ত নূর নিয়ে আমাদেরকে চলতে হবে। সেই নূরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিফা নাম দিয়েছেন, অর্থাৎ আরোগ্য নাম দিয়েছেন। চিন্তা করে দেখুন, আরবরা খুব বেশি, আমরা যদি বলি আরবরা রোগী ছিল, কথা ঠিক নয়। আরবরা অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল, তাদের মধ্যে রোগ ব্যাধি কমই ছিল, কারণ তারা মরুভূমির মানুষ ছিল। তারপরে আল্লাহ তাআলা কোরআনকে নাম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমকে বলেছেন হুদা ওয়া শিফা, যে কোরআন হচ্ছে হেদায়েত এবং শিফা। হেদায়েত তো বুঝলাম যে মানুষ হেদায়েত করে কোরআনে কারিম, যে সঠিক পথ দেখায়। শিফা কেন বলা হলো কোরআনকে? এবারে আমাদেরকে চিন্তা করার দরকার আছে। কারণ মানুষের রোগ হচ্ছে অন্তরে। সে অন্তরের রোগটাকে যদি অন্তরের রোগটাকে শুদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই অন্তররোগ থেকে মুক্তি পেতে হলে প্রত্যেকটি মানুষকেই কোরআন থেকে শিফা নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনকে শিফা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে নাজিল করি যা শুধু আর কিছুই নয়, শিফা এবং রহমত, আরোগ্য এবং রহমত। তাহলে কোরআন হচ্ছে মানব জীবন প্রত্যেকটি সেক্টরের জন্য আরোগ্য। সেখানে দুনিয়ার জীবন আপনি কিভাবে ইবাদত করবেন সেটার জন্য আরোগ্য রয়েছে। আপনার আকীদার বিশ্বাস মলিন হয়ে গেছে, পঙ্কিলতায় পূর্ণ হয়ে গেছে, আপনি আকীদার বিশ্বাস নষ্ট করে দিয়েছেন, আপনার ক্যান্সার হয়েছে। সেই ক্যান্সার কি? আপনি মূর্তি পূজা করেছেন, আপনি কবর পূজা করেছেন, তারকা পূজা করেছেন, আপনি শিরিক করেছেন, আপনি গুনার কাজে লিপ্ত হয়েছেন। এই সব কিছু থেকে বের করার জন্য আপনাকে আল্লাহ তাআলা কোরআনে কারিম দিয়েছেন, সে নাম দিয়েছেন শিফা। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, যারা ঈমান আনবে তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতের আধার এবং শিফা এবং তা আরোগ্য দানকারী। আরোগ্য কি? সেই বাহ্যিক রোগ থেকে নয় শুধু, বরং মানসিক রোগ থেকেও, তাকে মনের মধ্যে যে সমস্ত শিরক বিদআত ঢুকে আছে, যে সমস্ত খারাপ আকীদা ঢুকে আছে, সে আকীদা থেকে বের করার জন্য কোরআনে কারিম হচ্ছে শিফা। এই শিফা থেকে কেউ যদি কোনো এই আরোগ্য যেখানে আরোগ্য পাওয়া যায় সেখান থেকে আরোগ্যতা না নেয়, ঔষধ যেখানে আছে সে ঔষধ না নিলে সে সারা জীবন সেখানে সে অন্ধকারেই থাকবে, অসুস্থই থাকবে, কখনো সুস্থতার পথ সে দেখতে পাবে না। এই জন্য কোরআনে কারিমকে আল্লাহ তাআলা জিকির ঘোষণা করেছেন যে এটা আলোচনা করো। জিকির অর্থ আলোচনা, স্মরণিকা।
যে কোরআন পড়তে পড়তে তোমার শেফা আসবে। কোরআনের মধ্যে সব কিছু বর্ণিত হয়েছে, এমন কিছু নেই যা বর্ণনা করা হয়নি। পৃথিবীর বুকে যত রকমের পথভ্রষ্টতা আছে তার কথাও কোরআনের উল্লেখ আছে। সেই পথভ্রষ্টতার বিপরীতে কি হেদায়েত আছে সেটাও কোরআনে কারিমে আছে। অর্থাৎ আপনাকে যদি আপনি কোথাও দেখেন যে এরকম জিনিস কিভাবে হলো, এত খারাপ অবস্থা, দেখবেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই রকম কোনো উম্মতের কাহিনী বর্ণনা করেছে বা কোনো লোকের কোনো উদাহরণ দিয়েছে, কোনো অবস্থার কোনো বিষয় উল্লেখ করেছে, সেগুলি থেকে আপনি তখন উত্তরণের পথ খুঁজে পাবেন। কোরআন হচ্ছে আপনার জন্য জিকির, কোরআন হচ্ছে আপনার জন্য হুদা, কোরআন হচ্ছে আপনার জন্য শেফা। এই কোরআন যিনি বর্ণনা করেছেন, এই কোরআন যিনি ব্যাখ্যা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হক এবং দ্বীনের হক নিয়ে। সুতরাং আপনি যদি কোরআনকে অনুসরণ করতে হয়, যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, কোরআনকে অনুসরণ করেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে যদি অনুসরণ করে চলেন, আপনি সঠিক পথে থাকতে পারবেন। আপনি আপনার হেদায়েত নসিব হবে, আপনার আকীদা বিশ্বাস সুস্থ হয়ে যাবে। আপনি ভুল এবং ক্যান্সারগ্রস্ত আকীদা ছিলেন, আপনার জীবন ধ্বংস হচ্ছিল খারাপ আকীদার কারণে, সে আকীদা থেকে বেরিয়ে আপনি সহি আকীদায় চলে আসবেন, সঠিক আকীদায় আপনি আসতে পারবেন এবং আপনার আকীদা বিশ্বাস সব কিছু শুদ্ধ হয়ে যাবে। এই কথাটাই আমরা শুরু করতে চাচ্ছিলাম যে আকীদা বিশ্বাস তাহলে কোথায় পাওয়া যাবে। সহি আকীদা পেতে হলে যেখানে হেদায়েত আছে, যেখানে শেফা আছে, যেখানে জিকির আছে, সেখানে আসতে হবে। তা হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার সুন্নাহ, তার সিরা, এগুলোর মধ্যে হচ্ছে শেফা। এর মাধ্যমে আমাদেরকে আকীদার দর্শ নিতে হবে, এর মাধ্যমে আমাদেরকে দ্বীনের দর্শ নিতে হবে, এর মাধ্যমে আমাদেরকে শরিয়া হিসেবে যা আমরা মনে করছি তা মেনে চলতে হবে। এর বাইরে অন্য যে কোনো পথে আপনি চলেন না কেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি সঠিক পথে চলতে পারবেন না। এই জিকিরের ক্ষেত্রে মানুষের বিভিন্ন তারতম্য হয়ে থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আমি তো পরিপূর্ণ কোরআন বুঝি না। হ্যাঁ, পরিপূর্ণ কোরআন বুঝাটা কিন্তু ফরজে কিফায়া, কাউকে না কাউকে বুঝতেই হবে। আপনি পরিপূর্ণ কোরআন না বুঝলেও কিছু জিনিস আপনার জন্য ফরজে আইন। আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা এবং ফেরেশতাদের সম্পর্কে জানা, তাকদীর সম্পর্কে জানা, আখিরাত সম্পর্কে জানা, এগুলি অবশ্যই ফরজে আইন। প্রত্যেকটি ইমানদার মাত্রই জানতে হবে। না জানার ভান করে আপনি পার হতে পারবেন না। কারণ ফরজ আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, কিছু দায়িত্ববোধ অবশ্যই আপনার আছে যে আমাকে কেন পাঠানো হয়েছে এবং কি নিয়ে কি কাজ করতে হবে, আমাকে কি কাজ করার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা আমাকে, এবং কার কাছে আমাকে ফিরে যেতে হবে, কিভাবে ফিরে যেতে হবে, ফিরে গেলে সেখানে আমি কি পাবো, এই জিনিসগুলি, আপনার কি পুরস্কার রয়েছে আর কি আপনার জন্য কি তিরস্কার রয়েছে, সেখানে গেলে কি শাস্তি আপনাকে পেতে হবে যদি আল্লাহর কথা না শুনে যান, সেগুলি জানা কিন্তু ফরজে আইন। প্রত্যেকটি মানুষকে জানতে হবে, না জানলে সে গুনাহগার হবে। তার মধ্যে মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেন না। সেই জন্য আল্লাহ তাআলা কিছু লোককে দিয়ে কিছু লোককে জানানোই যথেষ্ট মনে করেছেন। কিন্তু কিছু মানুষ অবশ্যই থাকতে হবে যারা আকীদার বিষয়ে অত্যন্ত বেশি জ্ঞানী হবেন, শরীয়তের বিষয়ে জ্ঞানী হবেন এবং ফিকহের বিষয়ে জ্ঞানী হবেন। তারা অন্যদেরকে সময় অনুপাতে তা জানাবেন। এটা আল্লাহ তাআলার সিলসিলা জারি আছে, তিনি সেভাবে করেছেন। তিনি যুগে যুগে এভাবেই, কিছু মানুষ ছিল জ্ঞানী, কিছু মানুষ ছিল মূর্খ। জ্ঞানীরা সবসময় মূর্খদেরকে আলো পথ দেখিয়েছেন, আল্লাহর পথ দেখিয়েছেন, দ্বীনের পথ দেখিয়েছেন, আখিরাতের পথ দেখিয়েছেন, হালাল হারামের পথ দেখিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করেছেন এবং আল্লাহর পথে হেকমতের সাথে বিল মাউজাতিল হাসানা, আল্লাহর সাথে প্রজ্ঞার সাথে আল্লাহর পথে তারা দাওয়াত দিয়েছেন এবং উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দিয়েছেন এবং উত্তম তর্কের মাধ্যমে, যে তর্কের মধ্যে ঝগড়া নেই, এরকম তর্কের মাধ্যমে দাওয়াত দেওয়ার পথ দেখিয়ে কিছু কিছু লোককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই লোকদেরকে হেদায়েত দিয়েছেন যারা এই পথের আলো পায়নি বা এই পথে চলতে পারেনি, তাদের যোগ্যতার অভাব ছিল, তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। তাহলে বোঝা গেল কিছু মানুষের উপর আকীদার জিনিস বেশি করে জানা, বিস্তারিত জানা ফরজে আইন। তারা হচ্ছে আলেম সমাজ, আকীদার প্রত্যেকটি বিষয় তাদের জানা থাকতে হবে। আর কিছু মানুষের জন্য তাদের মৌলিক কিছু অংশ জানা, আকীদার মৌলিক জিনিসগুলো জানা ফরজে আইন, আর অতিরিক্ত জানাটা ফরজে কিফায়া, অর্থাৎ তাদের না জানলেও অন্যদের তা পরিপূর্ণভাবে জানতে হবে। আমাদের
এই জিনিসগুলো আমরা যদি কোনো বুঝতে পারি ভালো করে যে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা অন্য কোথাও আমরা আর কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা কেন যুগে যুগে কোনো মানুষকে মুহাদ্দিস বানিয়েছেন, কাউকে মুফতি বানিয়েছেন, কাউকে আলেম বানিয়েছেন, কাউকে জাহেলও বানিয়েছেন, আবার কাউকে মূর্খ বানিয়েছেন, বিভিন্ন ধরনের মানুষ বানিয়েছেন। কারণ সেখানে দুই ধরনের মানুষই থাকবে। আল্লাহর ইচ্ছা যে সব মানুষের সমান তালের হবে না, সবারই সমান যোগ্যতা থাকবে না, কিন্তু তারপরেও আকিদার ব্যাপারে কোনো ক্রমেই মানে একেবারে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই, একেবারে অজ্ঞ থাকার কোনো মানুষের কোনো সুযোগ নেই। বিস্তারিত জানবে কিছু মানুষ, কিন্তু মৌলিকভাবে কিছু মানুষের আকিদার মূল দর্শগুলি জানা থাকতে হবে, নাহলে দুনিয়া পথভ্রষ্ট হবে, আখিরাতে হতভাগা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য উল্লেখ করেছেন। দেখেন, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার পরে আল্লাহ তাআলার অসন্তোষ অর্জন করেন, তখন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। দুনিয়াতে পাঠানোর পরে তিনি যখন তওবা ইস্তেগফার আল্লাহ তাকে ক্ষমা করেন, কিন্তু দুনিয়াতেই রেখে দেওয়ার পরে তাকে একটা নির্দেশনা দেন। আল্লাহ তাআলা তখন বলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। তারপর তোমাদের কাছে আমার হেদায়েত আসবে দুনিয়াতে, যে ব্যক্তি আমার এই হেদায়েত অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কখনো হতভাগা হবে না। ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার এই জিকির অর্থাৎ এই হেদায়েত অর্থাৎ এই নূর অর্থাৎ এই আলো এই শিফা এগুলি থেকে এরাদ করবে, মুখ ফিরিয়ে নেবে। ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন তার জন্য রয়েছে। সংকীর্ণ জীবনের তাফসীর করেছে আলেমরা বিভিন্নভাবে। কোনো আলেম বলেছেন দুনিয়ার জীবনেই তার জন্য আসলে সংকীর্ণ, কারণ সে তো আল্লাহকে চিনেনি, যে উদ্দেশ্য তাকে প্রেরণ করে সেটা চিনেনি, সুতরাং তার হাইওয়ানের মতো জীবনযাপন হচ্ছে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর যারা কাফের তারা তো খায় যেভাবে চতুষ্পদ জন্তু খায়, আর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং তার জন্য দুনিয়ার জীবনে আসলে কোনো রকমের সংকীর্ণ জীবনেই সুন্দর জীবন নয়। অন্যরা বলেছেন না, উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবন বলতে বোঝানো হয়েছে মাঈশাতান দানকা বলতে বোঝানো হয়েছে কবরের সংকীর্ণতা তাকে পেয়ে বসবে, কবরের আযাব তার উপর হবে, মৃত্যুর সময় তার কষ্ট হবে, এগুলো বোঝানো হয়েছে। এগুলো দুইটাই হোক, অর্থ হচ্ছে এটা যে ব্যক্তি যারা হেদায়েত অনুসরণ করবে না, কোরআনের অনুসরণ করবে না, হাদিসের অনুসরণ করবে না, আল্লাহর দেয়া পথে চলবে না, তাদের জন্য রয়েছে মাঈশাতান দানকা সংকীর্ণ জীবন। আল্লাহ এরপর বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো, অন্ধ করে জমা করব কিয়ামতের মাঠে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সেই ব্যক্তি বলবে হে রব, আমাকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরান, আমি তো চোখে দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে চোখে দেখতাম, আমাকে আপনি অন্ধ করে কেন উঠাচ্ছেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন ক্বালা কাযালিকা, এভাবেই আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত এসেছিল, আমার দেয়া বাণী এসেছিল, আমার হেদায়েত এসেছিল, আমার দেয়া শেফা এসেছিল, আমার দেয়া নূর এসেছিল, ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলেছিলে, সেটাকে তুমি পরিত্যাগ করেছিলে। নিসিয়ান শব্দের দুটি অর্থ আছে, একটি হচ্ছে ত্যাগ করা, আরেকটি হচ্ছে ভুলে যাওয়া। দুটি অর্থই শুদ্ধ। সে ব্যক্তি ভুলে গেছিল, গ্রহণ করেনি, পরিত্যাগ করেছিল ইচ্ছা করে, গ্রহণ করেনি। দুটেই যারা এই কাজগুলি করে, অনেকেই দুনিয়ার বুকে চলে অথচ তারা দ্বীনের কোনো খোঁজ খবর রাখে না, দ্বীন বিমুখ তারা চলতে পছন্দ করে, এরাই এইভাবে হাসরের মাঠে উঠবে অন্ধ হয়ে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে তোমাকে এভাবে ছেড়ে দেওয়া হবে, হাসরের মাঠে অন্ধ ছেড়ে দেওয়া হবে, তুমি ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না, তারপর তার পরিণাম হবে জাহান্নাম। এটা কখনো ভালো পরিণাম নয়, বরং ভালো পরিণাম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর বাণীকে অনুসরণ করে চলবে, জিকিরকে অনুসরণ করবে, হেদায়েতকে অনুসরণ করবে, শেফা গ্রহণ করে নেবে। আরোগ্য কোথায় আছে তার মানব জীবনের রোগের, সেই ব্যাধির আরোগ্য কোথায় আছে তা দেখে খুঁজে বের করবে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাকাফফালাল্লাহু লিমান কারা আল কোরআনা ওয়া আমিলা বিহা ফিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাকাফফালাল্লাহ, আল্লাহ জামিন হলেন, জামিনদার, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। দুনিয়ার মানুষ কত কিছু গ্যারান্টি চায়, আপনি আল্লাহ যেখানে গ্যারান্টি দিচ্ছেন দেখেন, সেই গ্যারান্টি আমাদেরকে নেওয়া উচিত। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, কি গ্যারান্টি? নিজে তিনি গ্যারান্টার যে ব্যক্তি কোরআন পড়বে ও আমিলা বিহা বিমা ফিহে, কোরআনের মধ্যে যা আছে সেটার উপর আমল করবে, আল্লাহ ইয়াদুল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে সে কখনো পথভ্রষ্ট হবে না,
দুনিয়ার কখনো সে পথভ্রষ্ট হবে না। শর্ত হচ্ছে সে পড়তে হবে, সত্যিকার পড়া, শুধু পড়া নয় আমলও করতে হবে। আল্লাহ তাআলা বলছে যে তা শুনতে হবে, নিজের বক্র মন নিয়ে সেদিকে আগাবে না। কোরআন অনেকেই পড়ে ইচ্ছা করে, বক্র তার মাথার ভিতরে বাঁকা একটি জিনিস আছে সেটাকে পরিচালনা করার জন্য কোরআন তেলাওয়াত করছে। এরা কোনোদিন সঠিক পথে যেতে পারবে না। কোরআন পড়তে হলে অবশ্যই আল্লাহ কি বলছে সেটা আমল করার জন্য, মানার জন্য এই মন নিয়ে, খোলা মন নিয়ে কোরআন পড়তে হবে। নিজের আগে থেকে নির্ধারণ করা কোনো একটি বিষয় আছে আপনার, সেটা খুঁজে বেড়াবেন কোরআনে, তাহলে সেটাও আপনি পাবেন আপনার মন মতো করে, কিন্তু সেটা হেদায়েতের আধার নয়, সেখান থেকে আপনি হেদায়েত পাবেন না। তো অবশ্যই আপনাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যেটা বলেছেন যে আল্লাহ গ্যারান্টার হচ্ছেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং সেটা অনুসারে আমল করবে, দুনিয়ার বুকে কখনো সে পথভ্রষ্ট হবে না এবং কখনো আখিরাতে সে হতভাগা হবে না। ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, সে কখনো হতভাগা হবে না। তারপর তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, সূরা তাহার 123 থেকে 126 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যুগে যুগে এই বাণী, আল্লাহর বাণী হেদায়েত দিয়েছে মানুষকে, যুগে যুগে রাসূলরাই হেদায়েতের পথ দেখিয়েছে, যুগে যুগে কোরআন বা তাদের সময় যে নাজিলকৃত কিতাবই তা মানুষকে হেদায়েত দেখিয়েছে, হেদায়েতের পথ দেখিয়েছে। আজও তা মানুষকে হেদায়েতের পথ দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈনরা ছিলেন, পরবর্তী এসেছেন ইমামগণ ছিলেন, এরপরে পরবর্তী এই যে সিলসিলা চলে আসছে, মানুষের পর মানুষ বংশ পরম্পরা মানুষ আসছে, সবার জন্যই এই কোরআন হচ্ছে হেদায়েত এবং এই রাসূলের বাণী হচ্ছে হেদায়েত, রাসূলের সিরত হচ্ছে হেদায়েত। এই কোরআনে কারীম অনুসরণ করে খোলাফায়ে রাশিদিন হেদায়েতের উপর ছিলেন। এই কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করে সাহাবায়ে কেরাম হেদায়েতের উপর ছিলেন, তাবেঈনরা হেদায়েতের উপর ছিলেন এবং তারা সহিহ আকীদার ধারক ও বাহক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীগণ কখনো আকীদার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেছেন, দ্বিমত হয়েছে তাদের মধ্যে কোনো রকমের ঝগড়া ফাসাদ হয়েছে, আমরা কখনো ইতিহাসে তা দেখতে পাই না। সবগুলি কাজ ছিল তাদের দুনিয়ার বিষয়ে, তাদের মধ্যে কিছু কিছু মনোমালিন্য হয়তো কারো হয়েছিল, কিন্তু মতান্তর হয়েছে অনেকের, কিন্তু মনান্তর হয়নি। তাদের মধ্যে মতান্তর হয়েছে, মতে মতে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, কিন্তু মনের মধ্যে তাদের কোনো কিছু ছিল না। একে অপরের পিছনে সালাত আদায় করেছেন, একে অপরকে বিশ্বাস করেছেন, একে অপরের সাথে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, একে অপরকে ভালোবাসতেন, একে অপরের সাথে সম্পর্ক তৈরি করেছেন। যদিও তাদের মধ্যে ফিকহি বিভিন্ন বিষয়ে মতভেদ ছিল, কখনো ফিকহি বিষয়ে ঐক্যমত ছিল না উম্মতে মুসলিমের মধ্যে, কিন্তু আকীদার বিষয়ে সবসময় ঐক্যমত ছিল। কোনো বিষয়ে, আকীদার মৌলিক বিষয়ে কখনো কোনো সাহাবীর কোনো দ্বিমত ছিল কেউ কোনোদিন দেখাতে পারবে না। বোঝা গেল যে অবস্থায় বিরাজ করছিল, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলে কখনো তাদের মধ্যে দ্বিমত হতে পারে না, তারা ধীরে ধীরে একমত চলে আসবে এবং তারা এই পথে যখন চলবে তাদের মানহাজগত এক ঐক্য আসবে, তারা সঠিক পথে চলতে পারবে, তারা বুঝতে পারবে তারা সঠিক পথে আছে, কারণ তাদের ফিরে যাওয়ার স্থান আছে। তারা কোনো ব্যক্তি বিশেষের মাথার মগজকে অনুসরণ করে না, তারা অনুসরণ করে আল্লাহর দেয়া বাণী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথকে, তাদের আল্লাহর পক্ষ থেকে আসা বাণীকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা হাদিসকে, তার সুন্নতকে, তার সিরতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তারা অনুসরণ করে চলে। সুতরাং তারা ফিরে যাওয়ার একটা পথ আছে। যখনই মতভেদ হবে কোরআন কারীমের সে পথে চলে আসবে, যেখানে কোরআন কারীম বলেছেন যে তোমাদের মধ্যে যখন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয়ে তোমাদের মতভেদ হলে আল্লাহ এবং তার রাসূল দিকে ফিরে আসবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসবে। এই পথে তারা চলার কারণে কখনো তাদের মধ্যে মতভেদ হয়নি, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মতভেদ হবে এরকম সম্ভাবনা সাহাবায়ে কেরাম সম্ভবত অনুসরণ করেছেন। কেন? তারা বুঝতে পেরেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সাবধানবাণী ছিল যে ভবিষ্যতে এমন কিছু ঘটে থাকবে। সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারেও রাসূলুল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় সে বিষয়ে আমরা আরও বেশ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।